বাংলার একজন নামি দামি ইনফ্লুয়েন্সার যে আগে অ্যাক্টিং করতো সিরিয়ালে আর এখন অ্যাক্টিং করে ফেসবুকে ভিডিও বানিয়ে, মানে ফেসবুকে ভিডিও অ্যাকচুয়ালি বানায় না, ফেসবুকে সিরিয়াল বানায়, কারণ সিরিয়ালেই একমাত্র এরকম নেকুপুসু মার্কা অ্যাক্টিং দেখা যায়। গতকাল মানে 30শে জানুয়ারি রাত্রিবেলায় একটা ভিডিও আমার চোখের সামনে এলো, সেখানে আমি দেখতে পাচ্ছি যে শায়ককে ইচ্ছাকৃতভাবে বিফ খাওয়ানো হয়েছে। জানেন আমি ব্রাহ্মণ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। শায়ক আবার ভিডিওতে উচ্চস্বরে বলেছে সে একজন খাঁটি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তাকে ইচ্ছাকৃতভাবে বিফ খাওয়ানো হয়েছে, এটা শায়কের দাবি। তো আমার এই সাদা মনে একটাই প্রশ্ন, সে যদি খাঁটি ব্রাহ্মণ হয়ে থাকে, সে যদি বিফ না খেয়ে থাকে, তো সে একটা পুরো বিফের যে প্লেট, সেই প্লেটটা সাঁটিয়ে হজম করে ফেললো, আবার জলও খাচ্ছে দেখছি ভিডিওতে। তো সেখানে দাঁড়িয়ে সে প্রথমে বুঝতে পারলো না যে ওটা মাটন না, ওটা বিফ, নাকি সম্পূর্ণটাই সেই সিরিয়ালের অ্যাক্টিং এর মতো ফেসবুকে ভিডিও বানানোর জন্য অ্যাক্টিং করলো। জানেন আমি ব্রাহ্মণ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। দুটোই রেড মিট, কিন্তু দুটো রেড মিটের তো স্বাদ একই হতে পারে না। আমি যদি চিকেন খাই আর দেশি মুরগি খাই, তাহলে দুটো স্বাদ যেমন বুঝতে পারবো, ঠিক তেমনটাই মাটন আর বিফ দুটোর স্বাদ আলাদা হবে। আমি ব্রাহ্মণ না, কিন্তু আমি পর্ক আর বিফ এই দুটো জিনিস খাই না, কিন্তু আমার মধ্যে ওই সেন্সটা রয়েছে, ওই নাকটা রয়েছে, ওই গন্ধটা আমি বুঝতে পারবো, ওই জিভটা রয়েছে, যে জিভের সাহায্যে আমি স্বাদটা গ্রহণ করতে পারবো যে কোনটা মাটন আর কোনটা বিফ। আমি একটুখানি খেলেই বুঝতে পারবো। আমি পুরো প্লেটটা সাঁটিয়ে দিলাম, সাঁটিয়ে তারপরে হজম করে ওয়েটার, রেস্টুরেন্টে কে ম্যানেজার আছে, এদিকে আসুন, আমি খাঁটি ব্রাহ্মণ হয়ে আমাকে কেন গোমাতা খাওয়ানো হলো, আমাকে কেন গরুর মাংস খাওয়ানো হলো, এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো। ব্যাস, দিব্যি ভাই একটা কন্টেন্ট একদম আরামসে বানিয়ে নিল, বানিয়ে ভাই ফেসবুকে আপলোডও করে দিল। যখন মানুষ তাকে চাটন দিচ্ছে, তখন দেখছি কমেন্ট বক্সে অফ করে দিয়েছে। মানে এমন কাজ কেন করিস ভাই, যেখানে তোকেই চাটন খেতে হবে? তুই এদিকে নিজেকে খাঁটি ব্রাহ্মণ বলে দাবি করছিস, আবার এদিকে অলিপাবে সেখানে বিফ মাটন দুটোই যখন পাওয়া যাচ্ছে, আবার দুটোই যখন একই পাত্রে সার্ভ করা হয়, একই জায়গায় রান্না হচ্ছে। ওই ধরো বিফের কোনো একটা পদ তৈরি হয়েছে, আমি জানি না কি পদ তৈরি হয়, তো সেই বিফের পদে হচ্ছে যে হাতাটা চোবানো হচ্ছে কিংবা খন্তিটা চোবানো হচ্ছে, সেই খন্তিটাই ধরো আবার মাটনে চোবানো হচ্ছে, কারণ রান্নাঘরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমি যখন খাঁটি ব্রাহ্মণ, তাহলে আমি কেন সেই জায়গায় যাব যেখানে বিফ পাওয়া যাবে, যেখানে পর্ক পাওয়া যাবে? আমি যেগুলো খাই না আর কি, আমার যেগুলোতে ঘেন্না আছে, আমার যেগুলোতে বারণ আছে, আমার ধর্ম যেখানে আঘাত পাবে, তো সেখানে আমি কেন যাব? নিশ্চয়ই যাব না। অলিপাবে গিয়ে আমি মানে একটা বিফের পুরো প্লেট সাঁটিয়ে দিলাম, সাঁটিয়ে হজম করার পরে প্রোটেস্ট করছি। এটাকে প্রোটেস্ট করা বলে না, এটাকে ওই সিরিয়ালে যেমন নেকুপুসু মার্কা অ্যাক্টিং চলে, ঠিক তেমনটাই তুই ওই ফেসবুকে ভিডিও বানিয়ে সিরিয়াল মার্কা নেকুপুসু অ্যাক্টিং করলি। হিন্দু না মুসলিম আপনি? আবারও ওয়েটারটাকে শুনলো যে আপনি কোন ধর্মের, যেই শুনেছে উনি একজন মুসলিম ধর্মের, আর ওই অলরেডি হচ্ছে বিফ খেয়ে নিয়েছে, ব্যাস আরো জোরালো কন্টেন্ট পেয়ে গেল, আরো ভিউজ। আপনি আমাকে ইচ্ছাকৃতভাবে বিফ খাবিয়েছেন, আমি যদি এখন আপনাকে পর্ক খাবিয়ে দিই তাহলে আপনার কি হবে? ব্যাস শুরু হয়ে গেল ঝামেলা। আরে ভাই, আমার কাছে প্রধান এবং একটাই বক্তব্য হলো, তুই যখন বিফটা খাচ্ছিস, তখন এক টুকরো যখন মুখে দিচ্ছিস, তখন তো বুঝতে পারছিস যে ওটা মাটন না, ওটা অন্য কোনো মাংস। তখন তুই ওয়েটারকে ডাক, তখন তুই ম্যানেজারকে ডাক, যেটা আপনারা কি দিয়েছেন, আমি তো মাটনের স্বাদ পাচ্ছি না। আর নিশ্চয়ই মাটন আর বিফ একই নয়, যদিও বা আমি কোনোদিন বিফ খাইনি, তাই আমি তার স্বাদটা জানি না। দেখ ভাই, প্রোটেস্ট করা ভালো, অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করছি, সব ঠিক আছে। তুই যেখানে যাবি সেখানেই যে তোর সঙ্গে কাণ্ড ঘটবে এরকম কোনো ব্যাপার নেই। তুই যেখানে যাবি সেখানে অন্যায় যদি দেখিস, প্রোটেস্ট কর, প্রোটেস্ট করতে কেউ বারণ করছে না, তবে সেই প্রোটেস্টটা যেন 100% সঠিক হয়। তুই একটা বিষয়কে নিয়ে প্রোটেস্ট করছিস, আবার সেই প্রোটেস্টের জন্য তোকে কমেন্ট বক্স অফ করে দিতে হচ্ছে, তার মানে কি? তুই নিজেও বুঝতে পারছিস যে এটা তোর করা উচিত হয়নি। তুই একটা সিরিয়ালের অ্যাক্টিংয়ের মতো ওই জায়গায় গিয়ে অ্যাক্টিং করেছিস। ওই রেস্টুরেন্টে যদি আগের থেকে বিফ না সার্ভ করা হতো, তাহলে বিষয়টা অন্যরকম গিয়ে দাঁড়াতো, যে ওই দিনই শুধুমাত্র তোদেরকে ইচ্ছাকৃতভাবে বিফ খাবিয়েছে, তাহলে সেটা প্রমাণ হতো। কিন্তু আগের থেকেই ওই রেস্টুরেন্টে বিফ পাওয়া যায়, মাটনও পাওয়া যায়, চিকেনও হয়তো পাওয়া যায়। আমি কোনোদিন অলিপাবে খাইনি, জানি না। তো রান্নাঘরের মধ্যে ওই একই বাসনপত্র ইউজ হচ্ছে, যাদেরকে খাওয়া সার্ভ করছে, একই প্লেট, একই চামচ, সব কিছুই সার্ভ করা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তুই যদি খাঁটি ব্রাহ্মণ হয়ে থাকিস,
তাহলে নিশ্চয়ই ওই রেস্টুরেন্টটাকে অ্যাভয়েড করতিস। তুই যখন অ্যাভয়েড করিসনি তাহলে তুই বুঝতে পারছিস যে ওখানে বিফ আর মাটন চিকেন সব কিছুই একই প্লেটে সার্ভ করছে, আমার কাছে একইভাবে প্লেটটা আসছে। আর সমস্ত রেস্টুরেন্টে যতই ওই সাবান ডলুক আর যাই ডলুক ওই গন্ধটা কখনো যায় না প্লেট থেকে, ওই প্লেটে এঁটো ভাবটা থাকে। তাহলে তোর তো এমনিতেই ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে রে ভাই। মানে এখন রাজনৈতিক নেতামন্ত্রীরা ধর্ম নিয়ে উস্কে উস্কে মানুষকে এমন মগজ ধলাই করে দিয়েছে যে মানুষ এখন যেখানেই যাচ্ছে, সেটা স্কুল প্রাঙ্গণে হোক, রেস্টুরেন্টে হোক, কিংবা অন্য কোনো জায়গায় হোক, সব জায়গায় গিয়ে আগে ওই ধর্মটাকে খুঁজছে। এখন ভাই অনেক জায়গায় গিয়ে দেখতে পাবে, মানে বিশেষ করে অনেক রেস্টুরেন্টে ভাতের হোটেল, উমুক তুমুক হোটেল, সেখানে গিয়ে দেখবেন মুসলিম ভাতের হোটেল, হিন্দু ভাতের হোটেল, মানে যেটা আগে হয়তো হাতে গুনে কয়েকটা মাত্র ছিল, কিন্তু এখন বর্তমান দিনে এই রাজনৈতিক উস্কানিতে মানুষের মগজ ধোলাইয়ের ফলে অনেক জায়গায় হয়ে গেছে। প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখবে এখন এই ধর্ম নিয়ে বিষয়টাকে উল্লেখ করা হয়, কারণ মানুষের মধ্যে এখন এটাই চলছে, এটাই এখন ট্রেন্ডিং কন্টেন্ট। এটা নিয়েই যদি মানুষ কিছু বলে তবেই সোশ্যাল মিডিয়াতে কাঁপানো যাবে, তবেই ভোট বাক্স বৃদ্ধি পাবে। আমরা অনেকেই দার্জিলিংয়ে ঘুরতে গেছি, দার্জিলিংয়ের বিখ্যাত রেস্টুরেন্ট গ্লিনারিসের মতো আরও যা রেস্টুরেন্ট রয়েছে, মানে পাহাড়ের ম্যাক্সিমাম রেস্টুরেন্ট যেখানে আর কি খাবার দাবার পাওয়া যায়, সেখানে দেখবে বিফ, পর্ক, মাটন, চিকেন একইভাবে একই রান্নাঘরে একই বাসনপত্র ব্যবহার করা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে সেখানে আমরা আরামসে সাটিয়ে নিচ্ছি। তখন কিন্তু আমরা ভাবছি না যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, আবার জাতপাত নিয়েও ভাবছি না যে আমি ব্রাহ্মণ নাকি অন্য কোনো জাতের। কিন্তু এখন যখন হঠাৎ করে আমার সামনে এই বিফ চলে আসলো আর আমি যখন সাটিয়ে নিলাম, তখন আমার মধ্যে হিন্দুত্ব জেগে উঠলো। আমি ব্রাহ্মণ বলে আমাকে ইচ্ছাকৃতভাবে ওই মুসলিম ওয়েটারটা গোমাতা খাইয়ে দিয়েছে। মানে কোনো লজিক নেই ভাই। আমি যদি খাঁটি ব্রাহ্মণ হয়ে থাকি তাহলে আমি নো বিফ যেখানে রয়েছে সেখানে আমি যাব, নো পর্ক যেখানে রয়েছে সেখানে আমি যাব, যেটা আমি খাই না সেখানে আমি প্রবেশও করব না। ব্যাস, সিম্পল ব্যাপার। তারপরে এই যে শুভেন্দু অধিকারী যখন টিএমসিতে ছিল তখন নাকি 3 বাটি একদম সাঁটিয়ে টেনে দিয়েছে। এটা যদিও আমি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি, আমি তার সামনে বসে দেখিনি যে সে কি খাচ্ছে না খাচ্ছে। তো সে তো এখন বিজেপিতে আছে, সে তো এখন হিন্দু ধর্ম নিয়ে বিশাল প্রচার করে, গোমাতা নিয়ে বিশাল প্রচার করে। তো কি হয়েছে, তার হিন্দু ধর্ম কি নষ্ট হয়ে গেছে? সে কি এখন হিন্দুদের মগজ ধোলাই করতে পারছে না? দিব্যি করে দিচ্ছে। শুধুমাত্র এই শায়ক মালটা অলিপাবে গিয়ে বিফ আর মাটন নিয়ে ক্যাচরা করেনি। কয়েকদিন আগে দেখেছিলাম দেবলীনা নন্দী, মানে দেবলীনা দি 78টা নাকি ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি ছিল। তো সে হসপিটালে বেডে শুয়ে রয়েছে, তাকে নিয়েও ভাই ভ্লগ বানাচ্ছে, সেখানেও ভাই ভিউজ চাই, সেখান থেকেও কন্টেন্ট চাই। মানে ওর মধ্যে একটু বিবেকবোধ নেই। একটা মানুষ হসপিটালে ভর্তি বেডে শুয়ে রয়েছে, সেখানে গিয়েও তার কন্টেন্ট বানাতে হবে। মানে কন্টেন্ট ক্রিয়েটার মানে এই নয় যে সব জায়গায় গিয়ে তুই হেগে বেড়াবি, সব জায়গায় গিয়ে ক্যাচরা করবি। কন্টেন্ট বানানোর জন্য একটা নির্দিষ্ট কনটেক্সট থাকা দরকার। আর তুই ভাই মানে যা হচ্ছে ভাই, দাদা বৌদির ঝামেলা থেকে শুরু করে ক্যাটারিং, পাহাড়ে গিয়ে ঝামেলা, কখন ভাই এই যে রেস্টুরেন্ট, আবার ওই দেবলীনা নন্দী হচ্ছে বেডে শুয়ে রয়েছে, মানে সব জায়গায় গিয়ে কন্টেন্ট বানাতে হবে। কি ভাই, সিরিয়ালে চান্স দিচ্ছে না বলে এখন ফেসবুক থেকে ইনকাম করতে হবে বলে যা পাত্তা সব বানিয়ে দিবি? আর কন্টেন্ট বানাচ্ছিস তো বানাচ্ছিস ভাই, কমেন্ট বক্স অফ করে দিচ্ছিস। আরে মানুষকে দেখতে দে, মানুষ বুঝুক যে তুই যেটা করেছিস সেটা হচ্ছে জাস্ট ওই সিরিয়ালের ন্যাকামু মার্কা অ্যাক্টিং এর মতো। মানে তিলকে তাল বানায় যেমন না সিরিয়ালে, ঠিক তেমনটাই এই মালটা ফেসবুকে এখন কন্টেন্টের নামে তালকে তিল বানাচ্ছে। দেখুন, সবার কাছে সবার ধর্ম আলাদা, যার যার ধর্ম তার কাছে একটা আবেগ থাকবে সেই ধর্ম নিয়ে। কিন্তু কেউ যদি ব্রাহ্মণ হয়ে ইচ্ছাকৃতভাবে সেই রেস্টুরেন্টে ঢুকে পড়ে, ঢুকে গিয়ে দেখে যে একই প্লেটে বিফ সার্ভ করা হচ্ছে, আবার একই প্লেটে মাটন সার্ভ করা হচ্ছে, একই রান্নার ঘরে একই জায়গায় সবকিছু রান্না করা হচ্ছে, তারপরে গিয়েও যদি সে এক প্লেট বিফ সাঁটিয়ে নিয়ে বলে যে আমাকে ইচ্ছাকৃতভাবে ব্রাহ্মণ হয়েছে বলে আমি, আর ওয়েটারটা মুসলিম হয়েছে বলে আমাকে বিফ খাইয়ে দিয়েছে, এগুলো জাস্ট ন্যাকামি। এগুলো জাস্ট ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানানোর জন্য, ভিউজ কামানোর জন্য। ধর্ম নিয়ে কিছু করলে অনেক কন্ট্রোভার্সি হবে, ভিউজ আসবে, সেসবের লোভেই আর কি শায়ক ভিডিওটা বানিয়েছে। এটা তো আমার তাই মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।